আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্টের সাজেশন চান, ফিন্যান্স বিভাগ প্রথম বর্ষ তাদের জন্য এই ভিডিওটা। শেষ মুহূর্তে আপনারা কিভাবে প্রস্তুতি নিবেন, কোন বিষয়গুলোকে ফোকাস করবেন এই বিষয়ে আলোচনা করা হবে। যারা WhatsApp এ আমার সাথে যোগাযোগ করতে চান এখানে নাম্বার দেওয়া রয়েছে। যারা আপনাদের অন্যান্য বইগুলোরও সাজেশন চান, এখানে আমাদের ওয়েবসাইটের ঠিকানা দেওয়া রয়েছে। আপনারা এই ঠিকানা ব্যবহার করে মারুফ99 গুগলে লিখলে আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন। সেখান থেকে অন্যান্য বইয়ের সাজেশন এবং অন্যান্য ডেসক্রিপশনও পেয়ে যাবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আপনাদের জন্য প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এ করণীয় হচ্ছে স্টেপ 1 এ ৩য় অধ্যায় এবং ৪র্থ অধ্যায়ের ভিতরে যতগুলো ম্যাথ রয়েছে সবগুলোই করবেন। যারা শুধু পাস করতে চান তাদের জন্য, ঠিক আছে? এর পরবর্তীতে ২য় স্টেপ হচ্ছে আপনারা ৫ম অধ্যায় এবং ৯ম অধ্যায়টাও ভালো করে পড়ে নিবেন। তো যাদের টার্গেট শুধুমাত্র পাস করা তাদের জন্য স্টেপ 1 এবং স্টেপ 2 কভার করলে যথেষ্ট। বাই দ্য ওয়ে, ফিন্যান্স বিভাগ প্রথম বর্ষ এবং ২য় বর্ষের যতগুলো ম্যাথ সাবজেক্ট রয়েছে, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ম্যাথ, কমিউনিকেশন, ট্যাক্সেশন ইন বাংলাদেশ সবগুলোই মাত্র ৭ দিনে গুছিয়ে প্রস্তুতি যদি নিতে চান তাহলে আমাদের অনলাইন স্পেশাল প্রাইভেট ব্যাচ রয়েছে, চাইলে যুক্ত হতে পারেন। এখানে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে, চাইলে যুক্ত হতে পারেন। আচ্ছা, তো যারা শুধু পাস করতে চান স্টেপ 1 এবং স্টেপ 2 কভার করবেন। এখন যদি বলেন যে স্যার এইটা তো কভার করা হয়ে গেছে, তো এখন আমি কি করব? সো আপনারা অ্যাটাচড হিসেবে ক বিভাগের প্রশ্নগুলো পড়ে নিতে পারেন। ব্যতিক্রম সাজেশন থেকে ৯৯% প্রশ্নগুলো মুখস্থ করলে করতেও পারেন, না করলে নাও করতে পারেন। আপনাদের জন্য স্টেপ 1 এবং স্টেপ 2 টাই হচ্ছে ম্যান্ডেটরি। এখন বলতে পারেন স্যার আমি তো ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিতে চাচ্ছি। সো আপনাদের জন্য সাজেশন কেমন হবে? আপনারা অবশ্যই স্টেপ 1 এবং স্টেপ 2 শেষ করবেন। স্টেপ 3 টাও অবশ্যই শেষ করবেন। তবে শুধু ৯৯% প্রশ্নগুলো পড়লে হবে না। আপনাদের জন্য ব্যতিক্রম সাজেশন থেকে যে 3 স্টার প্রশ্নগুলো রয়েছে সেগুলো পড়তে হবে। পাশাপাশি আপনাদের স্টেপ 4 টাও কমপ্লিট করতে হবে। অর্থাৎ যারা ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিতে চান তারা স্টেপ 1, 2, 3, 4 কমপ্লিট করে ফেলবেন। এখন বলতে পারেন স্যার আমার তো স্টেপ 1, 2, 3, 4 কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কি করব? নেক্সট স্টেপে আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে স্টেপ নাম্বার 5, সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায়ের ম্যাথগুলো ভালো করে পড়ে নেওয়া। যারা A+ এর প্রস্তুতি নিতে চান তারা স্টেপ 1 থেকে স্টেপ 5 পর্যন্ত যতগুলো স্টেপ রয়েছে সবগুলোই ভালো করে কভার করে নিবেন। তাহলেই আপনাদের এখানে প্রস্তুতি হয়ে যাবে A+ এর। তো আপনাদের ১ম এ স্টেপ 1 এ 3, 4 এই ২ টা চ্যাপ্টার পড়ে শেষ করতে হবে। তারপরে 5 এবং 9 চ্যাপ্টার পড়ে শেষ করতে হবে। তারপর ক বিভাগের ৯৯% প্রশ্নগুলো প্লাস 3 স্টার প্রশ্নগুলো পড়তে হবে। সেই সাথে স্টেপ 4 এ ৬ অধ্যায় পড়তে হবে এবং স্টেপ 5 এ ৭ এবং ৮ অধ্যায় ভালো করে পড়তে হবে। তাহলেই A+ এর প্রস্তুতি হবে। দেখেন, A+ পাওয়ার জন্য শর্টকাটে আপনি A+ পাবেন না। আপনার শর্টকাট পরিশ্রম করলেও A+ আসবে না। A+ পাওয়ার জন্য আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে। এটাই নিয়ম। আর যেই অধ্যায়গুলোর কথা বললাম এগুলো শুধু ম্যাথ অংশের জন্য প্রযোজ্য। আপনারা এই অধ্যায়ের ভেতরে যতগুলো ম্যাথ রয়েছে সবগুলোই ভালো করে পড়ে নিবেন। আর আপনারা যদি চান আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে এখানে ডিটেইলস বলে দেওয়া রয়েছে। আমাদের অনলাইন ব্যাচ আপনাদের জন্য উন্মুক্ত রয়েছে। আপনারা যেকোনো সময় আমাদের ব্যাচে যুক্ত হতে পারেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।